ছুটির দিন মানে অনেক বেশি ব্যস্তময় দিন পার করতে হয়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি তো বেশ ভালোই আছি। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে ছিল শুক্রবার, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই তো সকালে যা কাজকর্ম ছিল সেগুলো শেষ করে তারপর চলে এলাম রান্না করে। আজকে সকালে নাস্তা হালকা পাতলাভাবে করে নেব, এই জন্য গোলা রুটি করে নিচ্ছি। আজকে কোনো ঝামেলা করব না। এই তো রুটিগুলো করে নিয়েছি, বেশ কয়েকটা রুটি করে নিয়েছি। তারপর এদিকে আমি চাও বসিয়ে দিলাম। আজকে যেহেতু ছুটির দিন মানে কাজকর্ম একটু বেশি করতে হবে, তাই সকালে আর কোনো ঝামেলা করিনি, হালকা পাতলা নাস্তা আজকে করে নেব। এদিকে চাটা হয়ে গেছে, এখন চাটা খেয়ে নেব। তারপর বেশ কিছুক্ষণ পর দুপুর রান্না বান্না করতে চলে আসলাম রান্নাঘরে। মুরগির মাংসটা ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর পোলাওর চালগুলো ধুয়ে নেব, যেহেতু বিরিয়ানি রান্না করব তার জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। চটপট রান্নাটা করে নেব। তারপর বিরিয়ানি রান্না করতে যা যা লাগবে সবকিছু কেটে দিয়ে রেডি করে নিয়েছি। এখন চটপট রান্নাটা করে নেব। তারপরে এই তো সব মশলা দিয়ে মুরগির মাংসটা ভালোভাবে মেখে নেব। আমি এখানে এক এক করে সব মশলা দিয়ে দিলাম। এখন বেশ ভালো করে সবকিছু সুন্দরভাবে মেখে নেব। তারপর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। মাংসটা বেশ ভালোভাবে মেখে নিলাম। এখন এই তো রেস্টে রেখে দেব। তারপর কিছুক্ষণ পরেই তো রান্না বসিয়ে দিলাম, দিয়ে দিলাম গোটা গরম মশলা। তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম কয়েকটা আলু। আসলে আলু ছাড়া চলেই না, আলুর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণও দিয়ে দিয়েছিলাম। তারপর এই তো হালকা করে ভেজেছি, বেশি কড়া করে ভাজিনি পেঁয়াজগুলো। এখন মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ সময় নিয়ে মাংসটা কষাতে হবে। মাংসটা আমি বেশ ভালো করে কষিয়ে নেব। মাংসটা এমনভাবে কষানো হবে যাতে অর্ধেক মাংস এখানে সিদ্ধ হয়ে যায়। তারপর দিয়ে দিলাম ধুয়ে রাখা চালগুলো। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। আজকে এইভাবে বিরিয়ানি রান্না করলাম। এক এক দিন এক একভাবে রান্না করি, যেদিন যেভাবে মন চায় আর কি। এদিকে আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কয়েক মিনিটের জন্য। ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে দিলাম। তারপর আবারও ঢেকে দিয়েছিলাম। এই তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে। ঘি দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। এই তো এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম বেশ অনেকটাই। পেঁয়াজ বেরেস্তা একটু বেশি করে দিলে ভালো লাগে খেতে। এই তো আজকে আমার বিরিয়ানি রান্নাটা কমপ্লিট। আজকে কোনো কিছু রান্না করব না, দুপুরে যা করা রাতে করব। এই তো এখন বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি। রান্নার ফাঁকে ফাঁকে আবার মেয়েদেরকে স্নানও করিয়ে দিয়েছি। যা কাজকর্ম ছিল সেগুলো করে নিয়েছি রান্নার ফাঁকে ফাঁকে। আসলে বসে থাকতে ভালো লাগে না, কাজের ফাঁকে ফাঁকে সব শেষ করে নেই। এদিকে আমি বিরিয়ানিটা বেড়ে নিয়েছি। এখন সুন্দর করে সাজিয়ে দেব। দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপর শসা, লেবু, পেঁয়াজও দিয়ে দিলাম। সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলে ভালো লাগে দেখতে, খেতেও ভালো লাগে। এই তো তারপর মেয়েদেরকে খাবার দিয়ে দেব। আজকে তাদেরকে খাবার দিয়ে দিলাম। তারা আজকে তুলে তুলে খাবে বলছে, তাই দিয়ে দিলাম যতটুকু খায় আর কি। তারপর আমি খাইয়ে দেব। তারপর আমিও খেতে বসে গেলাম। এই তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। টাটা।